আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল টেবিল হেডার। হেডার আসলে একটা টেবিলের ডেটা সেলের মধ্যে থাকে, ঠিক আছে? ডেটা সেলের মধ্যে থাকে, কিন্তু ওই টেবিল যে হেডারটা থাকবে, যেটাকে আমরা টেবিল হেডার বানাই দিব, ওই জিনিসটা একটু বোল্ড থাকবে। আচ্ছা, তো দেখুন, এইচটিএমএল টেবিলের কোনো সেলের উপাদানকে বোল্ড করে দেখানোর জন্য হেডার ব্যবহার করা হয়। তো আমি এখানে দুটি টেবিল যুক্ত করেছি। দেখুন, টেবিল দুটি একটু ভালো করে লক্ষ্য করুন। তো প্রথম টেবিলটিতে দুইটি টেবিল রো আছে এবং 6টি টেবিল ডেটা সেল আছে, তাই না? নেম, রোল, অ্যাড্রেস, জাওয়াদ জিম, 08 বাংলাদেশ। আচ্ছা, তো দেখুন, গুলো লেখা একই রকম, তাই না? কিন্তু আপনি দ্বিতীয় টেবিলটি লক্ষ্য করুন, এখানে দুটি টেবিল রো আছে এবং 6টি টেবিল ডেটা আছে। এর মধ্যে নেম যে টেবিল ডেটা সেলটা আছে, এই নেমটি বোল্ড করে দেওয়া আছে, তাই না? স্বাভাবিকভাবে যদি আপনি দ্বিতীয় টেবিলটা লক্ষ্য করেন, তাহলে কিন্তু নেম লেখাটা আগেই দেখতে পারবেন, কারণ এটি বোল্ড করে দেওয়া আছে, তাই না? আচ্ছা, কোনো একটা টেবিল ডেটা সেলকে বোল্ড করে দেওয়ার জন্যই আমরা টেবিল হেডারটা ব্যবহার করি। তো দেখুন, হেডার ট্যাগ। এইচটিএমএল টেবিল হেডার তৈরি করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। তো টিএইচ ট্যাগটা আমরা কোথায় ব্যবহার করব? তো টেবিল ডেটা এর পরিবর্তে টিএইচ ট্যাগ ব্যবহার করা হয় এবং তখনই ওইটা টেবিল হেডার হয়ে যাবে। তো আমি বলেছিলাম একটু আগেই যে দেখুন, এখানে যে নেম জিনিসটি আছে, এটাকে কিন্তু আমরা টেবিল হেডার করে দিয়েছি। তো দেখুন, আমি যদি কোনো টেবিলের কোনো একটি নির্দিষ্ট ডেটা সেলকে টেবিল হেডার বানিয়ে দিতে চাই, তখন আমাদের কি করতে হবে? তখন ওই যে টেবিল ডেটা সেল টিডি ট্যাগটার পরিবর্তে আমরা টিএইচ ট্যাগটা ব্যবহার করব, তাহলেই ওই ডেটা সেলটি টেবিল হেডার হয়ে যাবে। প্রথমে আমরা এই টেবিলটি তৈরি করব এবং পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা টেবিল হেডার তৈরি করতে পারি। তো আমি সরাসরি কোডিংটা আপনাদেরকে দেখানোর জন্য সাবলাইম টেক্সট এডিটরে চলে এলাম। এখন আমি টেবিলটি তৈরি করব। দেখুন, TABLE, একদম উপরে লক্ষ্য করুন, টেবিলটির ইমেজটি আমি দিয়ে দিয়েছি এবং এটি দেখেই কিন্তু আমরা কোডটা এখন তৈরি করব। টেবিল, তারপর অবশ্যই আমাদের বর্ডার দিতে হবে, তাই না? বর্ডার, টেবিল বর্ডার আমি 2 দিয়ে দিলাম। টেবিল তৈরি করার জন্য মনে রাখতে হবে টেবিলের রো কয়টা। তো দুটি রো আছে, তাই আমরা প্রথম রোটা আগে তৈরি করব। প্রথম রোতে কি কি উপাদান আছে টেবিল ডেটা হিসেবে? বলুন তো। নেম আছে, তাই না? আচ্ছা, নেমটা আমি তৈরি করে নিলাম। নেম, টেবিল ডেটা ক্লোজ। তারপর কি করব বলুন তো? দ্বিতীয় টেবিল ডেটা, তাই না? দ্বিতীয় টেবিল ডেটা কি? প্রথম রো এর দ্বিতীয় টেবিল ডেটা রোল, তাই না? নেম রোল, নেম রোল। এবং তৃতীয় টেবিল ডেটা আছে কি? তৃতীয় টেবিল ডেটা অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস হয়ে গেল। তাহলে আমার প্রথম রোতে 3টি উপাদান ছিল বা 3টি টেবিল ডেটা ছিল, আমি 3টি টেবিল ডেটা তৈরি করে নিলাম। তাহলে আমাদের প্রথম রোর কাজটা শেষ। এর প্রথম টেবিল ডেটা কি? জাওয়াদ জিম, জাওয়াদ জিম। দ্বিতীয় রো এর দ্বিতীয় টেবিল ডেটা 08 এবং দ্বিতীয় রো এর থার্ড টেবিল ডেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ লিখে দিলাম, তাই না? এবার টেবিল ডেটাটা ক্লোজ করে দিব। তারপর আমি 3টি যেহেতু টেবিল ডেটায় লিখে ফেলেছি, তাহলে টেবিল রোটাও ক্লোজ করে দিব, তাই না? আচ্ছা, এখন আমি কি করব? টেবিলটা ক্লোজ করে দেব। দেখুন, আমাদের কিন্তু প্রথম টেবিলটা তৈরি হয়ে গেল। তো আমি সেভ করে নিচ্ছি এবং আউটপুটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আউটপুটটা দেখুন, এই আউটপুটটি চলে আসছে আমাদের, তাই না? নেম, রোল, অ্যাড্রেস, জাওয়াদ জিম, 08 বাংলাদেশ। তো আমি এখন চাইছি এই যে নেম যে টেবিল ডেটাটা আছে, এটাকে আমি টেবিল হেডার বানিয়ে দেব, তাই না? আমি কিন্তু যে কোনো জিনিসকে এখানে টেবিল হেডার বানিয়ে দিতে পারি। মন চাইলে আমরা নেম, রোল, অ্যাড্রেস এই 3টা টেবিল ডেটাকেই টেবিল হেডার বানিয়ে দিতে পারি। মন চাইলে শুধু বাংলাদেশকেই আমরা টেবিল হেডার বানিয়ে দিতে পারি। যে কোনো জিনিসকে আমরা টেবিল হেডার বানিয়ে দিতে পারি। তো আমরা প্রথমে দেখব কিভাবে এই যে নেম যে টেবিল ডেটাটা আছে, এটাকে টেবিল হেডার বানাতে হয়। তো আমরা এই জিনিসটা দেখবো, তাই না? আচ্ছা, তো দেখুন, আমি বলেছিলাম যে টেবিল হেডারটা কিন্তু একটা টেবিল ডেটার মধ্যে থাকে, তাই না? এই যে টেবিল ডেটার মধ্যে আছে, এই যে নেমটা কিন্তু টেবিল ডেটার মধ্যে আছে। তো আমরা এই যে টেবিল ডেটাটা যে এখানে লিখেছি টিডি ট্যাগটা, দেখুন, এই যে আমরা কি বলছিলাম, টিডি ট্যাগের পরিবর্তে টিএইচ ট্যাগ ব্যবহার করে টেবিলের হেডার তৈরি করা হয়, তাই না?
তো আমি এখন চাইছি যে হচ্ছে নেম যে আমাদের টেবিল ডেটাটা আছে এটাকে আমি কি করব, টেবিল হেডার তৈরি করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে টিডি না লিখে জাস্ট কি লিখে দিব, টিএইচ লিখে দিব। লিখে দিলাম টিএইচ, এখানেও ক্লোজিং করতে হবে কি, টিএইচ। দেখুন একটু লক্ষ্য করুন, টেবিল রো এর ভিতর সবগুলো উপাদান কিন্তু প্রথমে কি ছিল, টিডি ছিল, তাই না? টিডি ছিল, কিন্তু আমি এখন নেমটাকে কি বানিয়ে দিলাম, টিএইচ বানিয়ে দিলাম। বাকি সবগুলো কিন্তু টিডি আছে, তাই না? দেখুন বাকি সবগুলো টিডি আছে, আমরা শুধু নেমের জন্য টিএইচ ট্যাগটা ব্যবহার করেছি, মানে নেমটাকে আমরা কি তৈরি করব, টেবিল হেডার তৈরি করব। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার আমরা আউটপুটটা দেখব। দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু এখনো পেজটি রিলোড দেইনি। রিলোড দেওয়ার আগের অবস্থা দেখুন এবং পরের অবস্থা দেখুন। এই যে রিলোড দিব, এবার এই যে রিলোড দিয়ে দিলাম, দেখুন নেমটি কিন্তু এখন আমার বোল্ড চলে আসলো, তাই না? তার মানে নেমটা টেবিল হেডার তৈরি হয়ে গেল। তো আপনি এখন চাইছেন যে না, আমি নেমটাকে টেবিল হেডার বানাবো না, আমি বাংলাদেশটাকে টেবিল হেডার বানাবো। তো তখন আমরা কি করব, তাহলে আমরা নেমটা এখন টেবিল হেডার চাই না, তাহলে এখানে টিডি লিখে দিব, এটাও টিডি থাকবে। তাহলে আমরা যদি এখন এই বাংলাদেশটাকে টেবিল হেডার বানিয়ে দিয়ে চাই, তখন আমাদের কি করতে হবে বলুন তো, এই যে বাংলাদেশের সাথে যে আমরা ট্যাগটি যুক্ত করেছি টিডি, এই ট্যাগ টিডি ট্যাগটি ইউজ না করে আমরা কি করব, টিএইচ ট্যাগ ইউজ করব। টিএইচ ওপেনিং এবং টিএইচ ক্লোজিং করে দেব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এরপর দেখুন বাকি সব উপাদান কিন্তু টিডি তে আছে, তাই না? টিডি দেখুন, নেম, রোল, অ্যাড্রেস সব টিডি তে আছে, এবং টিএইচ ইউজ করেছি শুধু বাংলাদেশের ক্ষেত্রে, তাই না? তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এবং আমরা আউটপুটে দেখব। দেখুন দেখুন এটি কিন্তু একটু আগে আমরা যে কাজটি করেছিলাম সেটির আউটপুট। এখন আমরা পেজটি রিলোড দিলে কিন্তু নেমটা টেবিল হেডার থাকবে না, বাংলাদেশটি টেবিল হেডার হয়ে যাবে। দেখুন রিলোড দিলাম, এই যে দেখুন নেমটি পূর্বের অবস্থায় ফিরে গেল এবং বাংলাদেশটি কিন্তু টেবিল হেডার হয়ে গেল। আচ্ছা, আমি এখন চাই যে কোনো আমি নির্দিষ্ট একটি রোকে নেম, রোল এবং অ্যাড্রেসকে টেবিল হেডার বানাই দিব। তখন আমরা কি করব বলুন তো, তখন আমি এখান থেকে টেবিল হেডারটা সরিয়ে নিচ্ছি, এখানে জাস্ট টিডি লিখে দিচ্ছি। তো আমরা যদি এখন চাই যে নেম, রোল, অ্যাড্রেস আমি তিনটা জিনিসকেই টেবিল হেডার বানাই দিব, তো দেখুন তখন কি করতে হবে বলুন তো, তখন এই যে নেমের সাথে টেবিল ডেটা আছে এটাকে টেবিল হেডার বানাই দিতে হবে, রোলের সাথে যে টেবিল ডেটা আছে এটাকেও টেবিল হেডার বানাই দিতে হবে, এবং অ্যাড্রেসের সাথে যে টেবিল ডেটা আছে এটাকেও টেবিল হেডার বানাই দিতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা টেবিল হেডার বানাই দিচ্ছি, এই তিনটা উপাদান থেকে এখন আমরা টেবিল হেডার বানাই দিব, তাই না? আচ্ছা, তো কোডটি একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে প্রথম যে রোটি আছে, প্রথম রোর ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা উপাদানকেই টেবিল হেডার বানাই দিয়েছি, তাই না? প্রথম রোতে যেগুলো জিনিস থাকবে সবগুলোই বোল্ড আকারে দেখাবে, তাই না? আচ্ছা, তো দেখুন দ্বিতীয় রোতে কিন্তু আমরা কোনো টেবিল হেডার ইউজ করিনি, তাহলে দ্বিতীয় রোর উপাদানগুলো স্বাভাবিকভাবেই আসবে। তো আমি সেভ করে নিচ্ছি এবং রিলোড দিয়ে আপনাদেরকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন রিলোড দিব এখন পেজটা, দেখুন দেখুন এখানে নেম, রোল, অ্যাড্রেস মানে প্রথম রো এর যে উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু টেবিল হেডার চলে আসছে, তাই না? তার মানে প্রথম রো এর সবগুলো উপাদান টেবিল হেডার। তো আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।